বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন সমীকরণের সূচনা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য মতে ওয়াশিংটনে আঘাত হানবে ইরানের নতুন মারণাস্ত্র, যা আমেরিকার মূল ভূখণ্ডের জন্য এক বিরাট নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। পেন্টাগন যাকে দীর্ঘদিন অসম্ভব বলে উড়িয়ে দিয়েছিল, সেই সম্ভাবনাই এখন সামনে এসে দাঁড়িয়েছে। সাম্প্রতিক এক চাঞ্চল্যকর গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়ার গোপন সহায়তায় ইরান এখন তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ICBM তৈরি করছে। বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে এসেছে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং অস্ত্র বিস্তার রোধ বিশেষজ্ঞ ডক্টর ব্রুসি বেচেল জুনিয়রের প্রতিবেদন। এই প্রতিবেদনের তিনি সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন তেহরান এবং পিয়ংইয়ংয়ের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের দিকে। বেচেলের দাবি, ইরান এখন আর কেবল মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক শক্তি নয়, বরং ওয়াশিংটনকে টার্গেট করার সক্ষমতা অর্জন করেছে। এতদিন পর্যন্ত আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা ছিল ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা কেবল মধ্যপ্রাচ্য বা ইউরোপের কিছু অংশ পর্যন্ত সীমিত, কিন্তু তথ্য অনুযায়ী উত্তর কোরিয়া থেকে ইরানে পৌঁছে গেছে 80 টন ওজনের একটি রকেট বুস্টার। বিশেষজ্ঞদের মতে এটি কোনো সাধারণ ইঞ্জিন নয়, এটি হলো উত্তর কোরিয়ার বিধ্বংসী ICBM। এই একটি ইঞ্জিনের জেরেই বদলে যেতে পারে পুরো যুদ্ধের মানচিত্র। এই প্রযুক্তির মূলে রয়েছে ইউক্রেনীয় RD-250 ইঞ্জিনের নকশা। সমুদ্রপৃষ্ঠে অত্যন্ত শক্তিশালী থ্রাস্ট তৈরি করতে সক্ষম এই রকেট প্রযুক্তি ইতিমধ্যেই পিয়ংইয়ং সফলভাবে পরীক্ষা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই প্রযুক্তি ইরানের হাতে পুরোপুরি কার্যকর হয়, তবে তারা 8000 মাইল দূরের লক্ষ্য বস্তুতেও নিখুঁত আঘাত আনতে পারবে। অর্থাৎ আমেরিকার পূর্ব উপকূল এখন আর ইরানের নাগালের বাইরে নয়। এই তথ্যটি আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিরাট চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। ডক্টর ব্যাচেল তার প্রতিবেদনে এক চরম সতর্কবার্তা দিয়েছেন। তিনি মনে করেন, ইরানের আঞ্চলিক প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করার চেয়েও অনেক বেশি জরুরি হলো তাদের ICBM অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া। কারণ এই দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো কেবল আঞ্চলিক নয়, বরং সমগ্র বৈশ্বিক নিরাপত্তার ভারসাম্য নষ্ট করে দিতে সক্ষম। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবাই এই নতুন জোট নিয়ে উদ্বিগ্ন। ইতিহাস ঘাটলে দেখা যায়, এমন গোপন সামরিক জোট আগেও বিশ্বকে বিপদের মুখে ফেলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও শক্তিশালী রাষ্ট্রগুলোর গোপনে নানা চুক্তি করেছিল, কিন্তু এই ইরান উত্তর কোরিয়ার সম্পর্ক তার চেয়েও অনেক বেশি বিপজ্জনক। ইতিহাস বারবার প্রমাণ করেছে, যখনই কোনো শক্তি নিজের সীমা অতিক্রম করে এগিয়ে যায়, তখনই বিপদ ঘনিয়ে আসে। ইরান এই প্রযুক্তির মাধ্যমে বিশ্বের নিজেদের ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে নিচ্ছে। তারা এখন আমেরিকার সাথে সরাসরি লড়াইয়ে যাওয়ার সাহস পাচ্ছে। উত্তর কোরিয়াও লাভবান হচ্ছে, তারা ইরানের কাছ থেকে অর্থ ও অন্যান্য সুবিধা আদায় করছে। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে বিশ্ব শান্তির। আমেরিকা এই মুহূর্তে তাদের নিরাপত্তা বলয়ে ফাটল ধরতে দেখছে। পেন্টাগন বা হোয়াইট হাউস কেউই এই হুমকি ঠেকাতে পারছে না। প্রশ্ন হলো, পৃথিবী কি আরেকটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? যখন একটি দেশ অন্য দেশকে পুঁজি করে মহাশক্তি হওয়ার স্বপ্ন দেখে, তখন তার পরিণতি কি হয়? ইতিহাস বলে, এই ধরনের অহংকার শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে। কিন্তু এই ধ্বংসের খেসারত কে দেবে? শুধুই কি শাসকরা, নাকি সাধারণ মানুষও? এই প্রশ্নগুলোর উত্তর আজ কারো জানা নেই। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, পেন্টাগন এই বিষয়টি নিয়ে যথেষ্ট গুরুত্ব দেয়নি। তারা ভেবেছিল ইরান এত দ্রুত এগিয়ে যেতে পারবে না, কিন্তু বাস্তবতা তাদের ধারণাকে ভুল প্রমাণ করেছে। ইরান তাদের লক্ষ্য অর্জনে অনেক এগিয়ে গেছে। তারা এখন শুধু অস্ত্র তৈরি করছে না, তারা সেই অস্ত্রের উৎক্ষেপণ ব্যবস্থাও তৈরি করছে। তাদের উদ্দেশ্য স্পষ্ট, আমেরিকাকে দমিয়ে রাখা। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন আলোচনার ঝড় বয়ে গেছে। মানুষ টুইটারে লিখছে, আমেরিকার প্রেসিডেন্ট কি এখন জানেন না কি হচ্ছে? পেন্টাগন কি ঘুমিয়ে আছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে মানুষ আরও হতাশ হচ্ছে। তারা বুঝতে পারছে তাদের নেতারা হয়তো কিছুই করতে পারছেন না, আর এই অসহায়ত্ব তাদের ভেতর ভয়ের জন্ম দিচ্ছে। সাধারণ মানুষের জীবন এখন অনিশ্চয়তায় ভরা। এখন একটাই প্রশ্ন সবাইকে তাড়া করে ফিরছে, এই অন্ধকারের শেষে কি আলো দেখা যাবে, নাকি সব কিছু নিভে যাবে চির অন্ধকারে?
ইরানের সেই মিসাইল কি চেইন রিয়াকশনের মতো সবকিছু ধ্বংস করে দেবে, নাকি শেষ মুহূর্তে কোনো কূটনৈতিক সমাধান সম্ভব হবে? এই অনিশ্চয়তাই আজ সবচেয়ে বড় শত্রু। শেষ কথা হলো, আমাদের চোখের সামনে এক নীরব বিপদ ঘনিয়ে আসছে। যে কোনো মুহূর্তে যেন আকাশ থেকে বড়সড় বিপদ ভেঙে পড়তে পারে, এমনই এক অস্থিরতায় কাটছে আজ বিশ্বের প্রতিটি মুহূর্ত। মার্কিন যুক্তরাষ্ট্র যখন নিজেদের অস্ত্র নিয়ে চিন্তিত, তখন বিশ্বের অন্য দেশগুলোর অবস্থা কী হবে তা ভেবে গা শিউরে ওঠে। এই ভয়, এই আতঙ্ক আর অপেক্ষা কখনো শেষ হবে কিনা কেউ জানে না। অন্ধকার যেন এগিয়ে আসছে, গ্রাস করতে আসছে সব আলো। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।